সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আত্মপ্রকাশ ঘটছে আজ বেলা ৩টায় মানিক মিয়া এভিনিউতে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অনেক মানুষ জমায়েত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন নেতৃত্বে থাকছেন। দলটির দক্ষিণের মুখ্য সংগঠক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরের মুখ্য সংগঠক হিসেবে সার্জিস আলমকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। এদিকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে এমন আশা করে তারা বলছেন, আইন শৃঙ্খলা নিয়েও তারা সন্তুষ্ট। তো নতুন দলটাই একটা চমক, কারণ আসলে এটা মানুষের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার জায়গা থেকে, এবং আমরা এই দলের প্রক্রিয়াটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করেছি। মধ্যমপন্থী একটা দলকে আমরা গঠন করা, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলের এখানে পার্টিসিপেট থাকবে। স্বাধীনতার পর 53 বছরে আমরা যে ঐক্যমতে পৌঁছতে পারিনি, দেশের সার্বিক বিষয়ে আমরা তরুণরা সে দায়িত্ব নিয়েছি। জুলাই আন্দোলনের যে মোটিভেশন নিয়ে আমরা নামছি, সেগুলো যাতে পূরণ হয়। দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে প্রস্তুতি কেমন দেখছেন আর আগতরা কি প্রত্যাশা করছে? মিতু, ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আজ আত্মপ্রকাশ। আপনি জানেন বিকেল ৩টা নাগাদ তাদের আত্মপ্রকাশ কিন্তু শুরু হবে, এবং সেই আত্মপ্রকাশকে কেন্দ্র করে, অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রস্তুতির কমতি নেই। এখন একেবারে শেষ পর্যায়ের যে প্রস্তুতিগুলো ছিল, সেই প্রস্তুতিমূলক কাজগুলো স্বেচ্ছাসেবকরা করছেন, এবং সুশৃঙ্খলভাবে কিভাবে আয়োজনকে সফল করা যায়, এই আয়োজনকে সুন্দর করা যায়, সেই কাজই কিন্তু সবাই করে যাচ্ছেন এখন পর্যন্ত। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে মঞ্চের যে কাজগুলো ছিল, সেই কাজগুলো সম্পূর্ণ হবার পরে এখানে কিন্তু জুমার নামাজ পড়েন যারা নাগরিক কমিটির যারা নেতাকর্মী আছেন, তারা জুমার নামাজ পড়েছেন, এবং যারা যোগ দিয়েছেন তারাও জুমার নামাজ আদায় করেছেন। এবং সেই জায়গা থেকে আপনাকে একটু জানিয়ে রাখি যে যেহেতু আজকে আত্মপ্রকাশ হচ্ছে, দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু কমিটির যেসব যারা যোগ দিচ্ছেন তারা এসে পৌঁছেছেন, এবং তারা তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। এবং ছাত্র নেতা যারা আছেন তারা জানাচ্ছেন যে যেহেতু আগস্টে একটি সফল আন্দোলনকে ছাত্র জনতার সমন্বয়ে আন্দোলন সফল হয়েছিল এবং গণ অভ্যুত্থান ঘটেছিল, সেই জায়গা থেকে কিন্তু ছাত্র জনতার কে সমন্বয়ে তারা একটি দলের আকাঙ্ক্ষা অনেকদিন ধরেই ছিল মানুষের, সেই কারণেই কিন্তু তারা নতুন দল প্রকাশের আত্মপ্রকাশের চিন্তা ভাবনা করে এবং সেই দল নিয়ে আসছেন। এবং এই দলের প্রথম মূল লক্ষ্য থাকবে কিন্তু মানুষের প্রত্যাশা পূরণ। এবং এতদিন তারা কিন্তু আসলে বলছেন যে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এতদিন তেমন কোনো রাজনৈতিক দল ছিল না, এবং কেউই আসলে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তো সেই জায়গা থেকে জনগণের প্রত্যাশা পূরণে, মানুষের প্রত্যাশা পূরণে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় যেভাবে কাজ করতে হয়, দুর্নীতি মুক্তভাবে কোনো ধরনের অন্যায়কে আপোষ না করে আসলে এই রাজনৈতিক দল তারা এগিয়ে যাবে, এমনটি আসলে তারা জানিয়েছেন যারা ছাত্র নেতা আছেন। তো মিতু, এই ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশের যে স্থান মানিক মিয়া এভিনিউ, সেখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সাদিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে।